আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তেল আবিবে হিজবুল্লাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ। এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হিজবুল্লাহ, বেঁকে বসলেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা মার্কিন আস্থা ক্ষুণ্ণ করবে ব্রিটিশ সরকারের মন্তব্য। এরপর জানিয়ে দিব চীন প্রশ্নে ট্রাম্পকে পাত্তা দিতে চাইছে না ইরান। আরো জানিয়ে দিব মধ্য ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা, আহত 7। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন বাহিনীতে বন্ধ হতে পারে নারী সেনা নিয়োগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। তেল আবিবে হিজবুল্লাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গতরাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কোন কোন সূত্র জানিয়েছে, ইসরায়েলের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ন সামরিকভাবে বন্ধ রাখা হয়েছে। কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, তেল আবিবে অন্তত 4টি বিস্ফোরণ শোনা গেছে। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন জানিয়েছে, একটি বাণিজ্যিক ভবনে সরাসরি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্র হামলার মুখে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রেস টিভি জানিয়েছে, তেল আবিবে অন্তত 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। টাইমস অব ইসরায়েল বলছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের তেল হামিম ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ডিভিশনের কার্যালয় অবস্থিত। এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি হাইফা নগরীর ক্রায়ত এলাকায় ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হিজবুল্লাহ, বেঁকে বসলেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে সম্মত হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং লেবানন সরকার। তবে আবারও বেঁকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতি হলেও লেবাননে অভিযান থামাবে না তার দেশ। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স ও ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই লেবাননে তীব্র আক্রমণ শুরু করে মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা করার পাশাপাশি দক্ষিণ লেবানন দখলে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সিএনএন জানায়, মার্কিন প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে 60 দিনের যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল ও হিজবুল্লাহ। একে একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবে বলা হয়, ইসরায়েল সংলগ্ন দক্ষিণ লেবানন, বিশেষ করে লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা অবস্থান করতে পারবে। মার্কিন প্রস্তাবে ইসরায়েলি বাহিনীকেও দক্ষিণ লেবানন থেকে সরিয়ে আনার কথা বলা হয়েছে। এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আজ বৈরুতে পৌঁছেছেন মার্কিন দূত আমোস হোচস্টেইন। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা মার্কিন আস্থা ক্ষুণ্ণ করবে ব্রিটিশ সরকারের মন্তব্য। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনল্ডসকে বলেন, অস্ত্র নিষেধাজ্ঞা ব্রিটেনের প্রতি মার্কিন আস্থাকে ক্ষুণ্ণ করবে এবং সম্পর্ক পিছিয়ে দেবে। গতকাল সোমবার কিং কাউন্সিল ব্যারিস্টার স্যার জেমস ইডি লন্ডনের আদালতে শুনানিকালে লিখিত প্রতিবেদনে একথা বলেন। আদালতের বিবৃতিতে ইডি লিখেছেন, হেলি জুলাই মাসে রেনল্ডসকে এই পরামর্শ দিয়েছিলেন। হেলি বলেন, F-35 বিমানের লাইসেন্স স্থগিত করার ফলে মিত্র বিমানের জন্য বিঘ্ন ঘটবে, এমনকি অল্প সময়ের জন্য হলেও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর গভীর প্রভাব ফেলবে। তবে গাজা উপত্যকায় চলমান গণহত্যায় পরোক্ষভাবে ব্রিটেনের জড়িত থাকার জন্য ব্যাপক নিন্দার মধ্যে সেপ্টেম্বরের শুরুতে ব্রিটিশ সরকার ইসরায়েলের কাছে কিছু অস্ত্র রফতানি নিষিদ্ধ করে।
চীন প্রশ্নে ট্রাম্পকে পাত্তা দিতে চাইছে না ইরান। চীনের সঙ্গে ইরানের দৃঢ় কূটনৈতিক সম্পর্ক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ফিলিস্তিন ও লেবাননে আগ্রাসন এবং এ ইস্যুতে ইসরায়েলের সঙ্গে সংঘাতের আশঙ্কাকে ঘিরে ইরান আরও চীনঘেঁষা হয়ে পড়ে। এবার ইরানের চরম বিরোধী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর সেই সম্পর্কের মাত্রা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি চীন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দিতে চান না। তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ISNA জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়া সত্ত্বেও চীনের সাথে ইরানের সম্পর্ক অপরিবর্তিত থাকবে। ISNA এর বরাতে সংবাদ প্রকাশ করে আল আরাবিয়া নিউজ। তাতে বলা হয়, জানুয়ারিতে ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ইরানের বৈদেশিক নীতি, বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ককে প্রভাবিত করবে না। তিনি বলেন, ইরান ও চীনের মধ্যে দীর্ঘস্থায়ী ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং দেশ দুটির একে অপরের উপর অনেক ইতিবাচক প্রভাব রয়েছে। তথ্যমতে তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কং পেইয়ুর সঙ্গে বৈঠককালে এ মন্তব্য করেন উপদেষ্টা। এ বৈঠকে দুই দেশের প্রতিনিধি তাদের সৌহার্দ্যপূর্ণ অবস্থান পুনর্ব্যক্ত করেন। মধ্য ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা, আহত 7। মধ্য ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এতে অন্তত 7 জন আহত হয়েছে। মঙ্গলবার 19 নভেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস মেগেন ডেভিড অ্যাডম এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে 5টি প্রজেক্টাইল এবং 10টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্য থেকে কয়েকটি প্রজেক্টাইল ইসরায়েলি সীমানায় প্রবেশ করেছে। ফলে বৃহত্তর তেল আবিব এলাকার ড্যান শ্যারন এবং মেনাসে অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তারা আরও জানিয়েছে, আরও কয়েকটি প্রজেক্টাইল ভূপাতিত করা হয়েছে, আর কিছু ইসরায়েলি সীমানায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়েছে। ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের আপার গ্যালিলি এলাকাকে লক্ষ্য করে 10টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে কয়েকটিকে ইসরায়েলি সীমানায় আসার আগেই প্রতিহত করা হয়েছে, আর কয়েকটিকে ইসরায়েলি সীমানায় প্রবেশের পর উন্মুক্ত স্থানে ভূপাতিত করা হয়েছে। এ সময় কোনো রকেট ওই এলাকায় আঘাত করেছে কিনা সেই বিষয়ে তারা কিছু জানায়নি। মার্কিন বাহিনীতে বন্ধ হতে পারে নারী সেনা নিয়োগ। অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে অনেকটা নারীবিদ্বেষী বলেই পরিচিত রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প দেশটিতে নারীদের গর্ভপাত, সমকামিতা ও ট্রান্সজেন্ডার ইস্যুতে বেশ রক্ষণশীল দৃষ্টিভঙ্গির জানান দিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যেই নতুন করে বিতর্ক উঠেছে দেশটির সামরিক বাহিনীতে নারী সেনাদের অংশগ্রহণ ও ভূমিকা নিয়ে। এমন বিতর্কের মূলে রয়েছে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে পেট হেগসেথের মনোনয়ন। যদি মার্কিন সিনেটে তার মনোনয়ন অনুমোদন করা হয়, তবে বেশ বড় আশঙ্কায় পড়তে যাচ্ছে মার্কিন বাহিনীর নারী সদস্যরা। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান সমর্থক ফক্স নিউজের ভাষ্যকার ও সাবেক সামরিক কর্মকর্তা হেগসেথ তার নিজের বই এবং বেশ কয়েকটি সংস্কারে জানিয়েছেন, যুদ্ধ পরিচালনা বিভাগে নারী ও পুরুষের একই সঙ্গে কাজ করা উচিত নয়। ফলে রক্ষণশীল এই কর্মকর্তা যদি প্রতিরক্ষা বিভাগের কাজ শুরু করেন, তবে প্রায় 1 দশক ধরে সকল সক্রিয় যুদ্ধক্ষেত্রে থাকা চাকরিগুলোতে নারীদের প্রবেশাধিকার সীমিত হয়ে আসবে বলে মনে করা হচ্ছে।